সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের বেশি অবহেলা করে। ওই দুইটা নিয়ামত কি? আল্লাহর নবী বলেন, আস-সিহাতু সুস্থতা, ওয়াল ফারাগ দুই নাম্বার হলো অবসর। এই দুইটা সময়কে আমার উম্মত বেশি অবহেলা করে। আল্লাহ তাআলার এই দুইটা নিয়ামত অধিকাংশ মানুষ বেশি অবহেলা করে। তিন নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহ নবীজি বললেন, তোমার জীবন থেকে পাঁচটা জিনিস চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। তার মধ্যে তিন নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। সচ্ছলতার অসচ্ছলতার পূর্বে, দারিদ্রতার পূর্বে তুমি সচ্ছলতার কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। যেমন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজ করে ফেলেন। যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়ে দেন। আপনার উপরে এতিমের হক রয়েছে, এতিমের সম্পদ রয়েছে, আপনি এতিমের সম্পদ দিয়ে দেন। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি হাজার আফসোস করলেও তখন কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, তিন নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্রতার পূর্বে তুমি সচ্ছলতার কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। তোমার সম্পদ তুমি যথাযথ উপযুক্ত জায়গায় ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সচ্ছল থাকা অবস্থায় তার এই সচ্ছলতার কদর না করে, গনিমত মনে না করে, মূল্যায়ন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মৃত্যুর সময় ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা বান্দিরা, আমার দেওয়া রিজিক হতে তুমি খরচ করো, ব্যয় করো। ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার পূর্বে আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক হতে তুমি সঠিক কাজে তা খরচ করো, ব্যয় করো। আর যদি না হয় তখন ওই ব্যক্তি বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই ব্যক্তি তখন বলতে থাকবে, ফায়াকুল রাব্বি লাউলা, হে আমার পালনকর্তা, ও আমার প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, আমাকে আর কিছু কালের জন্য অবকাশ কেন দিলে না? আর কিছুদিন যদি আমাকে দুনিয়ায় বাঁচায়া রাখতে। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আর কিছু কালের জন্য যদি তুমি আমাকে অবকাশ দিতে, আর কিছুদিনের জন্য যদি তুমি আমাকে দুনিয়ায় বাঁচায়া রাখতে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন ওই গুনাহগার, ওই পাপিষ্ঠ বলতে থাকবে, তখন আমি সদকা করতাম এবং সৎকর্ম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এই কথা বলার পরে আল্লাহ তাআলা প্রতি উত্তরে কি বলবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, নির্দিষ্ট সময় থেকে একটু সময় তাকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলা সবই জানেন, সবই দেখেন। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করা, মূল্যায়ন করা, কদর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার নবীজিকে লক্ষ্য করে বলেন, ফাইযা ফারাগতা ফানসব। হে নবী, আপনি যখন অবসর থাকেন, যখন অবসর হন, তখন আপনি ইবাদতের মধ্যে কঠোর শ্রম ব্যয় করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগব। এবং আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন, আপনি মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা
মনে করেছে, তারা কি ধারণা করে নিয়েছে যে তাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তারা কি মনে করেছে তাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলেরই ফিরে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করা, নবীর তরিকাগুলো সঠিকভাবে পালন করা। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমার জীবন থেকে 5টি জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসের কদর করো, যা চলে গেলে আর আফসোস করলেও কোনো কাজ হবে না। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে জীবনটাকে কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। মৃত্যু হয়ে গেলে আর আফসোস করে কোনো কাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الناس نيام فإذا মাতু ইনতাবাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ঘুমন্ত, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ঘুমন্ত। ফাইদা মাতু, যখন তারা মৃত্যুবরণ করে, ইনতাবাহু, তখন তারা জাগ্রত হয়। তার মানে দুনিয়ার মানুষ অচেতন হয়ে জীবনটাকে কোনোরকমভাবে পার করতেছে। ইবাদত করলে করলো, না করলে নাই। যখন মৃত্যুবরণ করে তখন ভুল বুঝতে পারে, আর তখন ভুল বুঝলেও কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এই 5টা জিনিস তোমার জীবন থেকে চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসের কদর করো, গনিমত মনে করো, এই 5টা জিনিসকে মূল্যায়ন করো। যদি এই 5টা জিনিস জীবন থেকে চলে যায়, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন, এই 5টা জিনিস তোমার জীবদ্দশায় থাকা অবস্থায় তুমি তা সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করে তুমি দুনিয়াতে সফলতা অর্জন করে নাও, আখিরাতে তুমি নাজাতের ব্যবস্থা করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই 5টা বিষয় তো আল্লাহর নবী জীবদ্দশার কথা বলেছেন, যে 5টা জিনিস তোমার জীবনে থাকতে তুমি কদর করো, মূল্যায়ন করো, চলে গেলে আফসোস করলে কোনো কাজ হবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে জানি মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দান কায়েম হবে, বিচার দিবস কায়েম হবে, সমস্ত কিছু সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মধ্যে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা উম্মতকে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দিকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। এই 5টা বিষয়ের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট থেকে একটা পাও সামনে অগ্রসর হইতে পারবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন বনি আদম ইয়াউমাল কিয়ামতি ইনদা রাব্বিহি, আল্লাহ তাআলার নিকট থেকে, হাত্তা ইউসালা আন 50, আল্লাহ তাআলার সামনে থেকে একটা পাও সামনে বাড়ানোর সাহস পাবে না, সেই সুযোগ কাহারও থাকবে না। সেই 5টা বিষয় কি? 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে এই যে একটা হায়াত দিয়েছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা সময় দিয়েছিলাম, এই যে একটা হায়াত নামে একটা নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম, এই জীবনটা, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ, তুমি কোন পথে কাজে লাগিয়েছ, তুমি কোন কাজে ব্যয় করেছ? জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছ না দুনিয়ার জন্য সঁপে দিয়েছ? আল্লাহর জন্য ব্যয় করেছ না দুনিয়ার কাহার জন্য ব্যয় করেছ? দুনিয়ার কার জন্য ব্যয় করেছ না আল্লাহর জন্য ব্যয় করেছ? এক কথায় আল্লাহ পাক প্রথম প্রশ্নটাই করবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমার আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী
اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जो अहले फिलिस्तीन को खतरे से बचाए जो अहले फिलिस्तीन को खतरे से बचाए वो आज़्म व तहरीक व अक़दाम कहा है वो आज़्म व तहरीक व अक़दाम कहा है अब आलम इस्लाम को उठने की ज़रूरत अब आलम इस्लाम को उठने की ज़रूरत बेशक है मगर आलम इस्लाम कहा है बेशक है मगर आलम इस्लाम कहा है हिम्मत है अगर दिल में तू हर काम है मुमकिन हिम्मत है अगर दिल में तू हर काम है मुमकिन हम क़िबला-ए अव्वल भी छोड़ा लेंगे किसी दिन हम क़िबला-ए अव्वल भी छोड़ा लेंगे किसी दिन जो आंखें गलत मस्जिद अक़सा पे उठेगी जो आंखें गलत मस्जिद अक़सा पे उठेगी उस आँखों को बीनाए सलामत न रहेगी
उस आँखों को भी ना ये सलामत न रहेगी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা কেরাম, বর্তমান আরবি যে মাসটা চলতেছে এই মাসের নাম আমরা সকলে জানি। গত জুমায় এই মাসের তাৎপর্য ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। তো আশা করি এই মাসের নাম আমাদের সকলের জানা আছে। মাসের নাম কি? মুহররম মাস। তো মুহররম মাসের ফজিলত তাৎপর্য সম্পর্কে আলোচনা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বছরে যে 12টা মাস, এই 12টা মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এই 12 মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই এই যে বৎসরে 12 মাস, এই 12 মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিজের কাছে আছে। তিনি নিজেই এই 12 মাসের গণনা নির্ধারণ করেছেন। তো এই যে 12 মাস, এই 12 মাসের মধ্যে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাসের পরে সব থেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত মাস হলো 4 মাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আরবাআতুন হুরুম, এই 4 মাস হলো সম্মানিত মাস। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটা মাস হলো রজব মাস। এই 4 মাস হলো রমজান মাসের পরে সবথেকে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ এগুলো করার জন্য নিষেধ করা হয়েছে, এগুলো যেন না করা হয়। অথচ এই বর্তমান সময়ে আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আল্লাহর নবী আল্লাহ কি বলেছেন যে এই 4 মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, হানাহানি, মারামারি, ফিতনা ফাসাদ করিও না। কিন্তু আমরা যদি বর্তমানে যে পরিস্থিতি, আমাদের দেশের কথাই আমরা বলি, বর্তমানে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতেছি, তাহলে এই মুহররম মাসের এই যে ফজিলত, এই যে এত বড় একটা কথা, এই যে নিষেধ করা হয়েছে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো কি আমরা তার উপরে আমল করতে পারতেছি? না। এই যে এখন তো এটা বেশি চলতেছে, কাটাকাটি, হানাহানি, মারামারি। এখন যদি আমাদের দেশের দিকে তাকাই,
তাহলে অধিক পরিমাণে চলতেছে। তো এই যে মুহররম মাসে, এই 4 মাসে আল্লাহ পাক যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, হানাহানি, মারামারি, ফিতনা ফাসাদ করতে নিষেধ করেছেন, অথচ এগুলো এখন চলতেছে, বেশি চলতেছে। তো মুহররম মাসের যে ফজিলত, যে গুরুত্ব আমাদেরকে বোঝানো হয়েছে কোরআন হাদিস থেকে, আমরা সেই গুরুত্বের মর্যাদা রক্ষা করতে পারছি না, তার মধ্যে কোনো সন্দেহ নেই। বর্তমানের দিকে তাকাইলে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও আমাদের বর্তমান জমানা মনে হচ্ছে কেমন যেন হার মানিয়ে ফেলতেছে। তো দেখেন, আসলে এই মাসের মর্যাদা কিন্তু আমরা রক্ষা করতে পারতেছি। তো আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী জীবনগুলো যেন, আগামী সময়গুলো যেন আমরা আল্লাহ তাআলার এই মাসের মর্যাদা এবং গুরুত্ব আমরা রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারপরে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টির জীব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছেন, তার গণনা আমরা করে শেষ করতে পারবো না। এটা আমাদের মতো উম্মতের দ্বারা, সৃষ্টিজীব দ্বারা আল্লাহ তাআলার পরিধি, আল্লাহ তাআলার সৃষ্টির পরিধি গণনা করা, তার নিয়ামত গণনা করা, এটা আমাদের দ্বারা কিছুতেই সম্ভব না। তো দেখেন, এই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে, প্রত্যেকটা সৃষ্টির মাঝে, প্রত্যেকটা সৃষ্টির এক একটা নাম আছে, এক একটা নাম আছে। তো সেখান থেকে আমাদের নাম কি? ইনসান, মানুষ, যেটা আমরা স্বাভাবিক কথায় বুঝি, আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার থেকে সব থেকে উত্তম সৃষ্টিজীব কারা? মানুষ, ইনসান। তো এই যে আমরা মানুষ, এই মানুষ এটা কিসের নাম? মানুষ, আসলে আমরা যে মানুষ, আল্লাহ তাআলার কোরআনের ভাষায়, নবীজির ভাষায় এটা ঠিকই আমরা মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কাকে বলা হয়? দেখেন, আমরা মানুষ, আমাদের একটা সময় আছে, এই সময় পর্যন্ত আমাদেরকে মানুষ বলা হবে। এই সময়টা পার হয়ে গেলে আমাদেরকে আর কেউ মানুষ বলবে না, আর কেউ মানুষ বলবে না। দেখেন, আমাদের মানুষের মূলত নামই হলো সময়। সময় বুঝতে হবে, সময়ের নামই কিন্তু মানুষ বলে। এটা কীভাবে বুঝেন? এটা বুঝতে হলে যে সময়ের নাম মানুষ, এটা আবার কেমন কথা, এটা বুঝতে হলে আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। সময়ের নাম মানুষ, এটা কীভাবে? যেমন দেখেন, আমার আপনার এই দুনিয়াতে যেই কদিন হায়াত আছে, এই হায়াতের নাম কি? সময় বা হায়াত, আমরা যেটা বলি জীবন, একই কথা, ঠিক আছে? এই যে আমাদের এই হায়াতের নামই সময়। এই সময়টা যখন, যতদিন পর্যন্ত মালিকের পক্ষ থেকে নির্ধারিত করা আছে, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, তার মানে কি? আমার আপনার হায়াত শেষ। আমার আপনার কি শেষ? হায়াত শেষ, তার মানে সময়ও শেষ। সময়ের নামই মূলত হায়াত, আর এই হায়াতের নাম, এই সময়ের নামই মূলত মানুষ। কেন? দেখেন, আমার আপনার নির্ধারিত সময়ের পরে যখন আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন আমাকে আপনাকে কি বলবে? মানুষ বলবে? কি বলবে? লাশ। কি বলবে? লাশ। এই কথাও কিন্তু কেউ বলবে না যে আব্দুল জব্বারকে ঘর থেকে বের করো মৃত্যুর পরে, এই কথা কেউ বলবে না। যে আব্দুল করিমকে ঘর থেকে বের করে নিয়ে আসো, তাকে গোসল করাও, কাফন পরাও, এই কথা কেউ বলবে না। কি বলে? যে লাশটা বের করে নিয়ে আসো। কি বলে? লাশটা বের করে নিয়ে আসো। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের হায়াত যেই পর্যন্ত আছে, যেই পর্যন্ত হায়াত, এই হায়াতের নামে মূলত সময়। আমাদের সময়টা শেষ হয়ে গেলেই আমরা হয়ে যাই কি? লাশ। আমরা হয়ে যাই লাশ। তো দেখে, এই যে আমাদের সময়, এই যে আমাদের জীবন থেকে সময় অতিবাহিত হচ্ছে, এই সময় এটা কত দামি জিনিস, কত মূল্যবান জিনিস। এই বর্তমান সময়ে আমরা সময়টাকে একেবারে হেলায় খেলায় অযথা
নাফরমানির মধ্যে গুনার মাধ্যমে অতিবাহিত করতেছে। অথচ দেখেন দুনিয়ার মধ্যে আমি আপনি যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে দুনিয়াতেও সফল হতে পারবো এবং আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ভাষা। তো দেখেন আমি আপনি আজকে দেখেন দুনিয়ার মধ্যে যত মানুষ বড় হয়েছে, ভালো কিছু করেছে, বড় হয়েছে, ভালো কিছু করেছে, এমন আপনি কোথাও পাবেন না যে তাদের জীবনীতে যে তারা সময়কে নষ্ট করেছে, এমন কোথাও পাবেন না। যারা বড় হয়েছে, ভালো কিছু হয়েছে, তারা সময়কে অযথা কখনো নষ্ট করে নাই। তারা সময়ের মূল্য দিয়েছে, সময়ের কদর করেছে। আমি আপনি যদি সময়ের মূল্য দিতে পারি, কদর করতে পারি, তাহলে আমি আপনিও দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করতে পারব। তো মুহতারাম হাজিরিন, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন? যেই মানুষ তার জীবনটাকে, তার সময়টাকে অযথা নষ্ট করে, হেলায় খেলা নষ্ট করে, গুনার কাজে নষ্ট করে, জীবনটাকে অযথা নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়, অর্থাৎ এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, তার হায়াত যখন শেষ হয়ে আসবে, মালাকুল মউত যখন তার রূহ কবজ করার জন্য আসবে, ওই ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে কি বলবে, আল্লাহ তাআলা সেই ভাষাটা কোরআনে কারিমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন কোনো গুনাহগার নাফরমান বান্দার ইন্তেকালের সময় হবে, মৃত্যুর সময় হবে, যেই ব্যক্তি সময়টাকে অযথা নষ্ট করেছে, হেলায় খেলায় নষ্ট করেছে, তার হায়াতটাকে, তার জীবনটাকে সে মূল্যায়ন করে নাই, কদর করে নাই, ওই ব্যক্তির নিকটে যখন মৃত্যু চলে আসবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি এই কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ভাষাটা উঠিয়ে দিয়েছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, এই নাফরমানের মৃত্যুর যখন সময় হবে, তার যখন ইন্তেকালের সময় হবে, সে রব্বে কারিমের দরবারে বলবে, আল্লাহকে বলবে, ক্বালা রব্বিরজিউন, ও আমার প্রতিপালক, ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ক্বালা রব্বিরজিউন, আমাকে দুনিয়াতে আবার পাঠায়া দেন, আমাকে দুনিয়ার বুকে আবার প্রেরণ করেন। কেন? লাআল্লি আমালু সলিহা, ওই গুনাহগার নাফরমান তখন বলবে, আয় আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে যে ভালো কাজগুলো করতে পারি না, আমাকে দুনিয়ায় আবার পাঠান, আমি ওই ভালো কাজগুলো সম্পাদন করে আসব। দেখে সম্ভব? এটা সম্ভব। দুনিয়ার মধ্যে এটা আজ পর্যন্ত হয় নাই, অতীতে হয় নাই, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। আজ পর্যন্ত এমন কোনোদিন হয়েছে যে একজন মানুষের রূহ কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আসছে, আসার পরে বলছে যে আল্লাহ, আমার রূহটা এখন কবজা করেন না, আমাকে দুনিয়ার বুকে আরও কয়েকদিন সময় দেন, আমি ভালো কাজগুলো করব। এরকম সময়, এরকম সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সম্ভব? দেনও নাই, এটা সম্ভবও না, এটা নেজামও না, নিয়মও না। তো দেখেন এই সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। এই সময়ের নামই হায়াত, হায়াতের নামই সময়, আর সময়ের নামই মানুষ। সময়ের নামই কিন্তু মানুষ। তো যেটা বললাম, মরে গেলে কেউ মানুষ বলবে না, লাশ বলবে। তার মানে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, যতটুকু সময় পাবো, এটাই আমার আপনার মূল্যবান সময়, এটাকে কাজে লাগাইতে হবে। এটাই আমার হায়াত, আপনার হায়াত, এটাই জীবন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু হুয়াল হায়া ফালা তাকতুলু। তার মানে কি? যে সময়ের নামই জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়া, সময়ের নামই হায়াত, সময়ের নামই জীবন। ফালা তাকতুলু, সুতরাং তোমরা তাকে হত্যা করিও না। অর্থাৎ এই সময়কে তোমরা অযথা নষ্ট করিও না, হেলায় খেলায় নষ্ট করিও না, রব্বে কারিমের নাফরমানির মাধ্যমে তুমি এই সময়টাকে নষ্ট করিও না। এই জন্য এই যে আরবে একটা প্রভাব বাক্য, এটা এই জন্যই বলা হয়েছে আল ওয়াক্তু হুয়াল হায়া, যে সময়ের নামই জীবন, সময়ের নামই হায়াত। ফালা তাকতুলু, তোমরা এই সময়টাকে হত্যা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন যে সফল মুমিন কারা, দুনিয়ার মধ্যে সফল মুমিন কারা,
আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 1, 2, 3 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন যে ওই সমস্ত মুমিন বান্দাবান্দির সফল কাম হয়েছে। কারা? قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন বান্দাবান্দিরাই সফল কাম হয়েছে। কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজ খুশু হুজুর সাথে, ইতমিনানের সাথে, একাগ্রতার সাথে একমাত্র রব্বে কারিমের জন্য নামাজ পড়ে, তারাই সফল কাম মুমিন। আজকে নামাজের বিষয়ে যদি আলোচনা করি যে নামাজ কিভাবে পড়া লাগে, নামাজ কিভাবে পড়তে হবে, আজকে আমার আপনার প্রয়োজনের নামাজ একমাত্র খুশু হুজুরের সাথে আল্লাহ তাআলার জন্য পড়তেছি, এটা আমাদের প্রত্যেকের অন্তরে জানা আছে যে আমার নামাজ এটা কি আল্লাহর নবী যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমার নামাজ কি সেরকম হচ্ছে কিনা, আর আমি নামাজ কি একমাত্র আল্লাহর জন্য পড়তেছি না অন্য কোনো উদ্দেশ্যে পড়তেছি, এটা প্রত্যেকটা মানুষের অন্তরে তার জানা আছে। এই জন্য দেখেন প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন বান্দাবান্দি কারা, আর মুমিন বান্দাবান্দি সফল কাম কারা? 1 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সলাতিহি খাশিউন, যারা নামাজ একমাত্র আল্লাহর জন্য খুশু হুজুরের সাথে ইতমিনানের সাথে পড়ে। তারপরে কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, দেখেন কি বলে। তারপর আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক বিষয়, অনর্থক কাজ পরিহার করে তারা সফল কাম মুমিন, তারা সফল কাম মুমিন। যারা অনর্থক বিষয়কে পরিহার করে চলে, যারা অনর্থক কাজ পরিহার করে চলে, তারাই হলো সফল কাম মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে মুসলমানদের অনেক সৌন্দর্য থাকতে পারে, ইসলামে মুসলমানদের অনেক সৌন্দর্য আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামে মুসলমানদের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিহার করা, পরিত্যাগ করা হলো, এটাই হলো মুমিন মুসলমান ইসলামের মধ্যে একজন ব্যক্তির সৌন্দর্য। قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني। আল্লাহ নবী বলেন যে ইসলামের মধ্যে মুসলমানের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয় পরিহার করবে, পরিত্যাগ করবে। এই জন্য প্রিয় হাজরিন, আমার আপনার জীবনের সময়ের অনেক দাম, অনেক মূল্য। আল্লাহর নবী ইরশাদ করেন, এক হাদিসের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে, অর্থাৎ তোমাদের জীবনে এমন 5টা জিনিস আছে, এই 5টা জিনিস তোমার জীবন থেকে চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো, কদর করো, মূল্যায়ন করো। এই 5টা জিনিস জীবন থেকে চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না, আফসোস করলেও কোনো কাজ হবে না। আজকে এই 5টা জিনিসের এই হাদিস থেকে আমি যখন বলবো, আপনারা মিলিয়ে দেখবেন যে এই 5টা জিনিস আমি আপনি কদর করতেছি কিনা, মূল্যায়ন করতেছি কিনা, সঠিক কাজে এগুলো ব্যবহার হচ্ছে কিনা। তো আল্লাহর নবী বলেন এই 5টা জিনিস তোমার জীবন থেকে চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। এই 5টা জিনিস কি? قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين, তোমার জীবন থেকে 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো, কদর করো, মূল্যায়ন করো, হেলায় খেলায় নষ্ট করিও না। যদি নষ্ট করে ফেলো এই 5টা জিনিস জীবন থেকে যখন চলে যাবে
তুমি হাজারো আফসোস করেও কোনো কাজ হবে না, তুমি হাজারো কষ্ট পাইলেও তখন কাজ হবে না। এই জন্যই আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমার জীবন থেকে এই মহামূল্যবান 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে তার কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারমিকা। আল্লাহর নবী বলেন, বার্ধক্যের পূর্বে তুমি যৌবনকে কদর করো, যৌবনের সময়টাকে তুমি গনিমত মনে করো, যৌবনের সময়টাকে তুমি মূল্যায়ন করো। কারণ যৌবনকালে যেরকম ভাবে শরীরের মধ্যে শক্তি থাকে, ইবাদতের মধ্যে সময় কাটানো যায়, ইবাদতের মধ্যে লম্বা সময় ব্যয় করা যায়। শুধু তাই নয়, ব্যক্তিগত কাজগুলো, জীবনের প্রত্যেকের ব্যক্তিগত কাজগুলো যৌবনকালে যেইভাবে করা যায়, সম্পাদন করা যায়, বার্ধক্য হয়ে গেলে এগুলো কিছুতেই সম্ভব হয় না। মন চাইলেও শরীর তখন চায় না। মন চায় আমি লম্বা সেজদা করি, কিন্তু শরীর দেয় না। মন চায় আমি সেজদা দেই, কিন্তু অসুস্থতার কারণে পারি না। মন চায় লম্বা কিয়াম করি, কিন্তু মন চাইলে কি হবে, কিন্তু শরীর দেয় না। এই জন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা যুবক ব্যক্তি যদি চায় সে তার যৌবনকালে তার জীবনটাকে সুন্দরভাবে সাজায়া নিতে পারে। এই জন্য শুধু তাই নয়, এরকমভাবে অসংখ্য অগণিত এক্সাম্পল, উদাহরণ দেওয়া যাবে যেগুলো যৌবনে করা সম্ভব, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে এইগুলো তখন করা সম্ভব হয় না। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, বার্ধক্য হওয়ার পূর্বে তুমি যৌবনটাকে কদর করো, যৌবনটাকে মূল্যায়ন করো, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি সেজদা দাও, আল্লাহর হুকুমগুলো পালন করো, নবীর তরিকা মোতাবেক পালন করো। কারণ যৌবন চলে গেলে তখন তুমি হাজার আফসোস করলেও যৌবন ফিরে আসবে না। আল্লাহর নবী বলেন, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়, আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এটা শুধু কথা নয়, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লুহু ইল্লা জিল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যেই দিন একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, এমন তো না যে আরো ছায়া থাকবে, না না, ওই হাশরের ময়দানে একমাত্র রব্বে কারীমের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর এই ছায়ার নিচে একমাত্র 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওই শ্রেণী, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যে যুবক তার যৌবনকালের সময়টা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, ওই যৌবনকালের সময়টা, ওই যুবকের যেই সময়টা, যেই যৌবনকালের সময়টা যেই ব্যক্তি একমাত্র রবের জন্য ব্যয় করতে পারবে, এমন যুবকদেরকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, বার্ধক্যের পূর্বে তুমি যৌবনকে কদর করো, যৌবনকে মূল্যায়ন করো। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, কদর করো, গনিমত মনে করো। আজকে আমি সুস্থ, আল্লাহ তাআলার দরবারে সেজদা দেই না, আজান হয়ে যায় মসজিদের সামনে দিয়ে চলে যাই, কিন্তু আমি সুস্থ আছি, কিন্তু এই সুস্থতার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করি না। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত কাজগুলো যখন মানুষ সুস্থ থাকে তখন অবহেলা করে, যে সুস্থ আছি, আস্তে আস্তে করা যাবে, পরে করা যাবে, কিন্তু না না, আল্লাহ নবী কি বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, তুমি অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো, গনিমত মনে করো এবং তার মূল্যায়ন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাকবুনুন ফীহিমা
কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের বেশি অবহেলা করে। ওই দুইটা নিয়ামত কি? আল্লাহর নবী বলেন, আস-সিহাতু সুস্থতা, ওয়াল ফারাগ দুই নাম্বার হলো অবসর। এই দুইটা সময়কে আমার উম্মত বেশি অবহেলা করে। আল্লাহ তাআলার এই দুইটা নিয়ামত অধিকাংশ মানুষ বেশি অবহেলা করে। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহ নবীজি বললেন, তোমার জীবন থেকে 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। তার মধ্যে 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। অসচ্ছলতার পূর্বে, দারিদ্রতার পূর্বে তুমি সচ্ছলতার কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। যেমন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজ করে ফেলেন। যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়ে দেন। আপনার উপরে এতিমের হক রয়েছে, এতিমের সম্পদ রয়েছে, আপনি এতিমের সম্পদ দিয়ে দেন। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি হাজার আফসোস করলেও তখন কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্রতার পূর্বে তুমি সচ্ছলতার কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। তোমার সম্পদ তুমি যথাযথ উপযুক্ত জায়গায় ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সচ্ছল থাকা অবস্থায় তার এই সচ্ছলতার কদর না করে, গনিমত মনে না করে, মূল্যায়ন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মৃত্যুর সময় ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা বান্দিরা, আমার দেওয়া রিজিক হতে তুমি খরচ করো, ব্যয় করো। ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার পূর্বে আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক হতে তুমি সঠিক কাজে তা খরচ করো, ব্যয় করো। আর যদি না হয়, তখন ওই ব্যক্তি বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই ব্যক্তি তখন বলতে থাকবে, ফায়াকুল রাব্বি লাউলা, হে আমার পালনকর্তা, ও আমার প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, আমাকে আর কিছু কালের জন্য অবকাশ কেন দিলে না? আর কিছুদিন যদি আমাকে দুনিয়ায় বাঁচায়া রাখতে। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আর কিছু কালের জন্য যদি তুমি আমাকে অবকাশ দিতে, আর কিছুদিনের জন্য যদি তুমি আমাকে দুনিয়ায় বাঁচায়া রাখতে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন ওই গুনাহগার, ওই পাপিষ্ঠ বলতে থাকবে, তখন আমি সদকা করতাম এবং সৎকর্ম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এই কথা বলার পরে আল্লাহ তাআলা প্রতি উত্তরে কি বলবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, নির্দিষ্ট সময় থেকে একটু সময়ও তাকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলা সবই জানেন, সবই দেখেন। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করা, মূল্যায়ন করা, কদর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার নবীজিকে লক্ষ্য করে বলেন, ফাইদা ফারাগতা ফানসব। হে নবী, আপনি যখন অবসর থাকেন, যখন অবসর হন, তখন আপনি ইবাদতের মধ্যে কঠোর শ্রম ব্যয় করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগব। এবং আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন, আপনি মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তারা
কি মনে করেছে, তারা কি ধারণা করে নিয়েছে যে তাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তারা কি মনে করেছে তাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলেরই ফিরে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করা, নবীর তরিকাগুলো সঠিকভাবে পালন করা। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমার জীবন থেকে 5টি জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসের কদর করো, যা চলে গেলে আর আফসোস করলেও কোনো কাজ হবে না। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে জীবনটাকে কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। মৃত্যু হয়ে গেলে আর আফসোস করে কোনো কাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الناس نيام فإذا মাতু ইনতাবাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ঘুমন্ত, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ঘুমন্ত। ফাইদা মাতু, যখন তারা মৃত্যুবরণ করে, ইনতাবাহু, তখন তারা জাগ্রত হয়। তার মানে দুনিয়ার মানুষ অচেতন হয়ে জীবনটাকে কোনোরকমভাবে পার করতেছে। ইবাদত করলে করলো, না করলে নাই। যখন মৃত্যুবরণ করে তখন ভুল বুঝতে পারে, আর তখন ভুল বুঝলেও কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এই 5টা জিনিস তোমার জীবন থেকে চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসের কদর করো, গনিমত মনে করো, এই 5টা জিনিসকে মূল্যায়ন করো। যদি এই 5টা জিনিস জীবন থেকে চলে যায়, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন, এই 5টা জিনিস তোমার জীবদ্দশায় থাকা অবস্থায় তুমি তা সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করে তুমি দুনিয়াতে সফলতা অর্জন করে নাও, আখিরাতে তুমি নাজাতের ব্যবস্থা করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই 5টা বিষয় তো আল্লাহর নবী জীবদ্দশার কথা বলেছেন, যে 5টা জিনিস তোমার জীবনে থাকতে তুমি কদর করো, মূল্যায়ন করো, চলে গেলে আফসোস করলে কোনো কাজ হবে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে জানি মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দান কায়েম হবে, বিচার দিবস কায়েম হবে, সমস্ত কিছু সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মধ্যে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা উম্মতকে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দিকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। এই 5টা বিষয়ের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট থেকে একটা পাও সামনে অগ্রসর হইতে পারবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন বনি আদম ইয়াউমাল কিয়ামতি ইনদা রাব্বিহি, আল্লাহ তাআলার নিকট থেকে, হাত্তা ইউসালা আন 50, আল্লাহ তাআলার সামনে থেকে একটা পাও সামনে বাড়ানোর সাহস পাবে না, সেই সুযোগ কাহারও থাকবে না। সেই 5টা বিষয় কি? 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে এই যে একটা হায়াত দিয়েছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা সময় দিয়েছিলাম, এই যে একটা হায়াত নামে একটা নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম, এই জীবনটা, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ, তুমি কোন পথে কাজে লাগিয়েছ, তুমি কোন কাজে ব্যয় করেছ? জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছ না দুনিয়ার জন্য সঁপে দিয়েছ? আল্লাহর জন্য ব্যয় করেছ না দুনিয়ার কাহার জন্য ব্যয় করেছ? দুনিয়ার কার জন্য ব্যয় করেছ না আল্লাহর জন্য ব্যয় করেছ? এক কথায় আল্লাহ পাক প্রথম প্রশ্নটাই করবেন, আন উমরিহি ফিমা আফনা,
তোমাকে যে আমি এত সুন্দর একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যে যৌবন নামক একটা নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম, এই যে যৌবন নামক একটা নিয়ামত আমি দিয়েছিলাম, এই যৌবন কালের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? তুমি কোন পথে ব্যয় করেছ? তুমি কি গুনার কাজে ব্যয় করেছ না আল্লাহর কাজে ব্যয় করেছ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর প্রশ্নটাই করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন নামক নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করেছ? 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই যে তুমি সম্পদ জমা করেছ, এই যে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছ, এই যে গাড়ি বাড়ির মালিক হয়েছ, অট্টালিকার মালিক হয়েছ, গুলশানে জায়গার মালিক হয়েছ, তুমি কি প্রশ্ন পাশ করে মালিক হয়েছ না কি করে মালিক হয়েছ? তুমি কি দেশের সম্পদ চুরি করে মালিক হয়েছ না কি করে মালিক হয়েছ? এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। 4 নাম্বার হলো ওয়াফিমা আনফাকহু, এই যে সম্পদ কামাই করলা, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ, কোন পথে ব্যয় করেছ? 5 নাম্বার হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যে ইলম অর্জন করেছ ওই ইলম অনুযায়ী তুমি আমল করলা কিনা? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ নবী বলেন কোন বনি আদম আল্লাহ তাআলার নিকট থেকে একটা কদম সামনে বাড়তে পারবে না, একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। আজকে দেখেন আল্লাহ তাআলা এই যে দেখেন এই 5টা নিয়ামতের কথা আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আরে আমি এই 5টা নিয়ামত আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন এগুলোকে আমি যথাযথ ব্যবহার করতে পারতেছি কিনা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দিব, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব যখন আমাকে প্রশ্নগুলো করবেন? এই যে এত বড় একটা নিয়ামত হায়াত, এই যে একটা হায়াত দিয়েছেন, এই হায়াত আজকে আমি বন্ধুর জন্য ব্যয় করতে পারি, দেশের জন্য ব্যয় করতে পারি, আমার স্ত্রীর জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য আমি ব্যয় করতে পারি, কিন্তু যিনি আমাকে আপনাকে এই হায়াতটা দিলেন তার জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম? এই চিন্তাটা একবার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো না করেন নাই যে আমার বাবাকে, মাকে, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, দেশ প্রতিবেশী সকলকে সময় দিতে হবে, আল্লাহ তাআলা না করেন নাই, কিন্তু তার ভিতরে এই যে মাত্র দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যে আমাদেরকে ডাকেন আমরা সেই ডাকে সাড়া দিই। 1 নম্বর। 2 নম্বর যে কথাটা বললেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে দেখেন ওই হাদিসের মধ্যে কি বললেন যে যৌবনকালে যেই ব্যক্তি তার যৌবনের সময়টা একমাত্র আল্লাহর জন্য অতিবাহিত করতে পারে আরশের ছায়ার নিচে তাকে আশ্রয় দিবেন, সুবহানাল্লাহ। আবার এদিক থেকে কি বললেন, যেরকম তার ইবাদতের দাম এরকম যৌবনকালে যদি মানুষ নাফরমানি করে, অন্যায় করে, তার শাস্তিও ঠিক এরকম হবে। যৌবন আমাকে আপনাকে আল্লাহ তাআলা অপর ভাইকে হত্যা করার জন্য দেয় নাই। যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেশের নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করার জন্য দেয় নাই। এই শক্তি, যৌবনকালের শক্তি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে রাজামন্দি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমি আপনি যৌবনের শক্তি নিয়ে আজকে যৌবনের বাহাদুরি করে আজকে দেশ এবং সমাজে এবং রাষ্ট্রে যে উশৃঙ্খলা তৈরি করেছি, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। 3 নম্বর, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, চুরি করে, আজকে মনে করে যে আমি পাহাড়ের উপরে নামাজ পড়লে, তুষকের উপরে নামাজ পড়লে, নদীর পাড়ে নামাজ পড়লে, আমি হজ করলে, যাকাত করলে, গরিবদের কিছু দান সৎকার করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি এটাই হতো তাহলে আল্লাহ নবী এই কথা বলতেন না, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তার জন্য কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 3 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কোন পথে সম্পদ অর্জন করেছো, কোন পথে সম্পদ কামাই করেছো? এতিমের সম্পদ খেয়েছো, দেশের সম্পদ খেয়েছো, না তুমি হালাল পন্থায় কামাই করেছো? এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো উপায় নাই। হাজার হাজার বার কেউ যদি 112 হজ করে, কিন্তু তার এই হজ পশ্চিমকাল বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আমি গত 2 জুমায় হক এবং মানুষের অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম যে বান্দার হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না যতদিন না পর্যন্ত ওই বান্দার কাছে সে ক্ষমা নিতে না পারে।
এই জন্য মুহতারাম হাজিরিন, খুব সাবধান। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা কদম আমি আপনার সামনে অগ্রসর হতে পারবো না। 4 নম্বর আল্লাহ নবী কি বলেছেন? ওয়াফিমা আনফাকাহু, এই যে সম্পদ কামাই করলা, এটা কোন কাজে ব্যয় করেছ? প্রশ্নপত্র পাশ করেছি, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি, আল্লাহ মাফ করে দিবেন? এত সহজ? এটা আমার আপনার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এতিম গরিব মিসকিনদের সম্পদ। এই সম্পদ আপনি কয়জনের কাছ থেকে মাফ নেবেন? আল্লাহ বলছে যে তুমি চুরি করো আর এদিক দিয়ে আল্লাহর ঘরে দান করো, এতিমখানায় দান করো, মসজিদ মাদ্রাসা দান করো, হজ করো, আমি মাফ করে দিব। এই কথা কোথাও বলেন। 5 নম্বর বলেছেন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যেই ইলম অর্জন করেছো ওই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা, এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। আজকে আমি হাফেজ, আজকে আমি মাওলানা, আজকে আমি মুফতি, পশ্চিমকালেও এই টাইটেল দিয়ে ক্ষমা পাওয়া যাবে না। এটা সম্ভব নয়। যদি এটা সম্ভব হতো তাহলে হাদিসের মধ্যে আল্লাহ নবী এই কথা বলতেন না যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5 নম্বরে প্রশ্নটা করবেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যেই ইলম অর্জন করেছো এই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি জামউল জাওয়াম নামক কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিনিয়ত সূর্যোদয় যখন হয়, সূর্যোদয়, এই সূর্যোদয়ের সাথে সাথে এই যে দিন, এখন দিন প্রত্যেকটা মানুষকে এই বলে ডাকতে থাকে যে কে আছো যে ভালো কাজ করবা, কেউ কি আসো যে ভালো কাজ করবা, যদি করতে চাও তাহলে করে নাও, যদি করতে চাও তাহলে করে নাও। কেননা আমি কাহার জন্য অপেক্ষা করি না, আমি কাহার জন্য অপেক্ষা করি না, আমি বড় নিষ্ঠুর, আমি সদয় ব্যবহার করতে শিখি নাই। তবে হ্যাঁ, যে আমার সাথে সৎ ব্যবহার করবে তাকে আমি বঞ্চিত করব না। এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। এই জন্য আমাকে আপনাকে দিনের বেলা সূর্য এই বলে ডাকে না যে কাকে হত্যা করবা রাস্তায় চলে আসো, কার সম্পদ আত্মসাৎ করবা রাস্তায় চলে আসো, এতিমকে খুন করবা রাস্তায় চলে আসো, এটা বলার জন্য সূর্য ডাকে না। সূর্য ডাকে আসো, কে ভালো কাজ করবা, আল্লাহকে সেজদা দিবা আসো, ফজরে চলে আসো, জোহরে চলে আসো, আসরে চলে আসো, মাগরিবে চলে আসো, এশায় চলে আসো। সূর্য এই জন্য আমাকে ডাকে। ওই যে আবু সাইদের মতো একজন এতিম সন্তানকে, একজন নিরহ সন্তানকে, নিরপরাধ মানুষকে রাস্তায় গুলি করার জন্য এই সূর্য আমাদেরকে ডাকে না। মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে এর জন্য জবাব দেওয়া লাগবে, এর জন্য জবাব দেওয়া লাগবে। একটা পাখি যারা শিকার করে, যারা শিকারী, একজন শিকারী তো একটা পাখিকে এরকমভাবে হত্যা করে না, এরকমভাবে হত্যা করে না। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে হত্যার হার বেড়ে যাবে। আইয়ামে জাহিলিয়াতের যুগকে বর্তমানে আমাদের দেশ হার মানিয়ে ফেলছে। মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা, কাটাকাটি, ফিতনা ফাসাদ করা নিষেধ, কিন্তু আজকে আমরা সেদিকে আরো বেশি সোচ্চার হয়ে গেছি। কি মনে করেছে? এই জন্য মুহতারাম হাজিরিন, কবির ভাষায় একটা কথা বলে শেষ করি। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আজকে আমাদের দেশে এমন এক শ্রেণীর মানুষ আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা ইন্তেকাল করলে যেখানে স্বাভাবিকভাবে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কথা, সেখানে মানুষ আলহামদুলিল্লাহ বলে। তাহলে কি জীবন গঠন করলাম? হায়ের জীবন, হায়ের মরণ। এই জীবনের কি দাম বলেন? এই জীবনের কি দাম? আল্লাহ নবী বলেন, কোন মানুষকে যদি মানুষ ভালোবাসে তাকে স্বয়ং ফেরেশতারা ভালোবাসে, যাকে ফেরেশতারা ভালোবাসে তাকে স্বয়ং আমার হাবিব ভালোবাসে, আর যাকে আমার হাবিব ভালোবাসে স্বয়ং আল্লাহ আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তো? আজকে আমার জীবন একটু চিন্তা করেন, এই দুনিয়া তো শেষ না। আরে ভাই, আখেরাত নামে একটা কিছু আছে, তো আখেরাত নামে একটা কিছু আছে। একটু চিন্তা করি যে আমার মৃত্যুর পরে আমার বিরহ বেদনা যদি একটা মানুষের চোখের পানি না আসে, চোখের পানি আসার পরিবর্তে সে যদি বলে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়েছে, তো এই জীবনের কি দাম বলেন? এই জীবনের কি দাম? ও মুহতারাম হাজিরিন, এই জীবনের কোনো দাম নাই। দুনিয়াতেও দাম পাইলাম না, আখিরাতে তো সম্পূর্ণ বৃথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন, যেই জীবন গঠন করলে আমি হাসতে হাসতে মরবো আর মানুষ আমার জন্য কাঁদবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর আজকের যে আলোচনা করলাম, এই আলোচনাতে আমি 10টা বিষয় উল্লেখ করেছি। 10টা বিষয়ের মধ্যে 5টা হলো জীবদ্দশায়
যে 5টা বিষয় আমার জীবন থেকে চলে যাওয়ার পূর্বে এই 5টা জিনিসের উপর যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তার কদর করতে পারি, মূল্যায়ন করতে পারি। আর 5টা জিনিস মৃত্যুর পরে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, সঠিক উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়তে পারবো না। আল্লাহ তাআলা যেন এই প্রশ্নের জবাবগুলো আমরা সঠিকভাবে দুনিয়া থেকে তৈরি করে যেতে পারি এবং সেখানে যেন সুন্দরভাবে উত্তর দিতে পারি এবং দুনিয়ার এই 5টা জিনিস যেন আমরা কদর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা চাটাকা সুন্নাত